আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক চাদর পরাইয়া ফেলা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন এক সফরে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তার মানে আমরা নবীকে দেখতে পারি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবারা আমার নবীর সঙ্গে সঙ্গে থাকতো। আমার নবী কি কাম করত, কি কর্ম করত, সমস্ত তারা দেখত। কিন্তু আমাদের ভাগ্য নাই, তাই বিশ্ব নবীকে দেখতে পারি নাই। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি হালকা কুসুমে রঙের একটা চাদর পরিয়া হুজুরের খেদমতে হাজির হইয়াছিলাম। এই কথা কে বলছে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, উনি কথাটা বলতেছেন যে হুজুরের খেদমতে আমি একটা চাদর নিয়ে হাজির হইলাম। হুজুর আমাকে শুধু বলিলেন, তুমি কি চাদর পরিয়াছ? হুজুর পাক এর প্রশ্নে কিছুটা অসন্তুষ্টির ভাব প্রকাশ পাইল। ঘরে ফিরিয়া দেখিলাম চুলায় আগুন জ্বলিতেছে। সঙ্গে সঙ্গে চাদরখানা খুলিয়া চাদরখানা খুলিয়া আগুনে নিক্ষেপ করিলাম। দ্বিতীয় দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইবার পর তিনি জিজ্ঞাসা করলেন, তোমার সেই চাদরখানা কোথায় আছে? আমি হুজুরকে পুরা ঘটনা শুনাইয়া দিলাম। হুজুর বলিলেন, কোন একজন মেয়ে লোককে দিয়া দিলেই তো হইতো, কেউ না তাহাদের পড়ায় কোনো দোষ নাই। এই যে কথাটা বলছি, এই কথাটা কোথায় আছে? এটা আবু দাউদ শরীফের হাদিস। যদিও চাদর জ্বালাইবার প্রয়োজন ছিল না, তবু যাহার অন্তরে অসন্তুষ্টির আঘাত লাগিয়েছিল, তাহার জন্য অন্য কিছু চিন্তা করিবার সময় ছিল কোথায়? হয়তো আমার মতো অবধার্ত হইলে কত প্রকার বাহানার অবতারণা করিতাম এবং বলিতাম যে হুজুর আকরামের অসন্তুষ্টি কোনো কিনে ধরনের। আবার একটু জিজ্ঞাসা করিয়া লই যে ব্যবহারের কোনো স্রোত আছে কিনা। হুজুর তো শুধু জিজ্ঞাসা করিয়াছেন, নিষেধ করেন নাই, ইত্যাদি ইত্যাদি। তাই আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, আমি যে ওয়াজ করলাম বিভিন্ন ভাষায় আমি বলিয়া থাকি, উর্দু ভাষায়, আরবিক ভাষায়, হিন্দি ভাষায়, ইসলামিক ভাষায়, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ। তাই আমার যে ভিডিওগুলি খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। অনেক ভিডিও, হাজার হাজার ভিডিও আছে, যে বুঝতে পারেন ইনশাআল্লাহ আজিজ কাম হবে। আমি কোরআন থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলি। যদি আমল করতে পারেন, দুনিয়াও শান্তি আছে, পরকালেও জান্নাত আছে।
তাই আমার বক্তব্য শেষ করছি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।